আমার প্রিয় দর্শক বন্ধু, দেখো দুদিকে বন, মাঝখানে রাস্তা। আমি এখন রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো দুদিকে বন, কেউ নেই রাস্তায়। যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে রাস্তার ধারে পুকুর আছে, এখানে ফার্ন গাছে দেখো রোডে এসে গেছি। তো এইবার রোডটা আমি বেরোবো, কিন্তু বেরোতে পারছি না, কোনো রকম এবার পার হলাম। খুব সুন্দর একটা ফুল গাছ দেখলাম, তোমাদের শেয়ার করলাম। আর দেখো এবার চলে এসেছি কিন্তু বাপের বাড়ি, এখানে আমি বড় হয়েছি। যাই হোক, বাড়িটা আমাদের একটু চুন খসছে, তো চুন হবে। তো তুলসী গাছটা দেখালাম, আমি একটু ঘুরে ঘুরে দেখছি। তো অনেকদিন পরেই আসলাম, সেই ভাইফোঁটা এসেছিলাম। তো দেখো বন্ধুরা, আর এইবার আমি দেখো ফুল গাছ দেখি, সুন্দর একটা বেলফুল গাছ। এখানে অনেক মানে আমাদের সময় থেকে এখানে বেলফুল গাছ হয়। টবে হতো, এখন ভাই এই টবটা সরিয়ে দিয়ে মাটিতে হয়েছে। তো খুব সুন্দর ফুল ফুটেছে, অনেক কুড়ি আছে, পুজো হয়েছে। আর বাকি ফুল দু একটা আছে, গাছে রেখে দিয়েছি। তো খুব সুন্দর লাগছে, আর এসে কিন্তু খুব ভালো লাগছে আমার, কারণ এসেছি আমি, এখানে পুজো আছে। তো দেখাবো তোমাদের, এখানে পুজো হয় আমাদের সব গ্রামের পুজো, মানে আমাদের ঠাকুর মন্দির সব কিন্তু গ্রামের লোকের সাহায্যে পুজো হয়। শেতলা আর কালী, দিনের বেলা শেতলা হয়, রাত্রে কালী পুজো হয়। আর এই যে বেল গাছটা দেখছো, আমরা ছোটো থেকে আমাদের বাড়ির সঙ্গেই আছে, ছোটো থেকে বেল গাছটা জল দিই। এখনও এসে পুজো করি, জল দিই। তো দেখো, মায়া এখনও ত্যাগ করতে পারিনি, অনেকদিন ধরে চলে গেছি, তবুও বাপের বাড়ির মায়া না ছাড়তে পারিনি। আর এই যে দেখো চলে এসেছি, আমার লীলাকে সত্যি চলে গেল, অনেক ভিড় হয়েছে। খুব সুন্দর। আর এইবার আমি চলে এসেছি পরের দিন আমাদের মাঠে। দেখো ঢ্যাঁড়স গাছ হয়েছে, আমি আনন্দ সহকারে ঢ্যাঁড়স গাছ তুলছি। আর এই ফুল ফুটেছে, ফুলটা না তুলে আজকে পুজো করব, জবা ফুল। খুব ভালো লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। এই গাছটাও পুরনো, আমাদের সময় থেকে। যাই হোক, গাছগুলো আছে এখনও, দেখে আনন্দ লাগছে, আমাদের সময় ছিল, এখনও আছে। এইবার আজকে এই যে মানে পরের দিন আজকে। আর দেখো এই যে মুগ কড়াই, তোমরা চেনো সোনা মুগ কড়াই। আর এই যে ভাই এই পুরটা এনেছে, কিন্তু ধুলো আছে, আমাকে বললো বাজাতে পারবি, ঝাড়তে পারবি। আমি দেখি, আমি কিন্তু কোনো দিন নিয়ে বসিনি, আজকেই প্রথম কুলো নিয়েছি, কুলো ধরেছি। তো আমাদের চাষবাস ছিল, এখনও আছে অল্প স্বল্প, কিন্তু আর কোনো দিনই কাজ করিনি, ওই মানে লোকে করে দিত। হ্যাঁ, এখন তো লোক কমে গেছে, ভাই চাষ করে না। খুব ইচ্ছা হলে ভাই মাঝে মাঝে চাষ করে, একটু ধান চাষ করে, কি একটু মুগ কড়াই ফেলে। আগে প্রচুর চাষ হতো আমার বাবার আমলে, আমার বাবাও চাষ করতো ঠিক কথা, কিন্তু কোনো কাজ নিজে হাতে করতো না, সবই লোক দিয়ে করাতো। তো আমরাও তাই কুলো কোনো দিন ধরিনি, দেখি আজকে ধরতে পারি কিনা, কিন্তু করতে পেরেছি। একদম পরিষ্কার করে, যে নোংরা থাকে না, মানে মাঠ থেকে তুলে, খাটুনি আছে, মাঠ থেকে তুলে আনতে হবে, তুলে এনে একে রোদে দিতে হবে, তারপরে মাড়িয়ে বা কোনো টস লাগিয়ে তাকে মেরে মেরে কড়াই বের করতে হবে। এটা হচ্ছে সোনা মুগ ডাল, আমরা যে সোনা মুগ ডাল খাই, এ থেকেই হয়। এটা আবার মেশিনে নিয়ে গেলে একদম মুগের ডাল হয়ে যাবে। এ হচ্ছে সোনা মুগ কড়াই। তো ভাই বললো তাহলে আমি দেখি আবার চেষ্টা করে। তো বসলাম ঠিক কথা, কিন্তু প্রায় 30 কেজির মতো মুগ কড়াই আমি কিন্তু একাই আজকে ছেড়ে ফেললাম, মানে রেকর্ড করে ফেলেছি। হ্যাঁ, যা কোনোদিন করিনি, আজকে করে ফেললাম, মানে একটা আবেগে, আনন্দে। তো বাপের বাড়ির চাষ নয়, সবারই একটা মনে আনন্দ থাকে। তো ঝেড়ে ফেললাম, দেখো একদম পরিষ্কার করে ঝেড়ে ফেলেছি। তো একটা লোক মানে ঝেড়ে দেওয়ার কথা বললো ভাই, কিন্তু তার শরীরটা খারাপ হয়েছে। আমি বলি দেখি আমি পারি কি না। দেখলাম সত্যিই পারি, মানুষ সব পারে, না পারার কিচ্ছু নেই। তো ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর ভাই বলছে এটা মেশিনে নিয়ে যাবো, মানে মুগ ডাল করার জন্য আর কি। আমি এটাই নিয়ে যাবি, নাহলে তো পোকা আবার খারাপ হয়ে যায়। আর দেখো, তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম পরিষ্কার করে আমি ঝেড়েছি।
এই দেখো এত নোংরা। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ পাশে পড়ে আছে। আবার নেব, আজকে আমি ধরেছি যেখানে শেষ করব, খারাপ লাগেনি। পারছি আমি ধুলোতে পাছড়ে, দেখো এই যে নোংরাগুলো এইভাবে বের করে ফেলছি। হ্যাঁ, আর মুগের ডাল খেতে তো সবারই ভালো লাগে, আর মুগ কড়াই সেদ্ধও খেতে খুব ভালো লাগে, খাই আমরা মুড়ি দিয়ে। খুব ভালো লাগে। আর চাষের জিনিস তো আনন্দ লাগে, তাই না? দেখো এইভাবে তোমরা কেউ পাঁচড়াতে পারো? দেখো কি সুন্দর এইভাবে কুলোতে পাঁচড়ে, এইভাবে আমি সব পাঁচড়ে নিলাম। দেখো সব পারি আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি কোনোদিন বসিনি কুলো নিয়ে, কিন্তু আজকে কুলো নিয়ে বসে পড়লাম। বসে মুখ কড়াইগুলো পরিষ্কার ছেড়ে ফেললাম। দেখো বন্ধুরা, তোমাদের কারোর এরকম মুখ কড়াই চাষ হয়? তারা একটু কমেন্টে বলো। হ্যাঁ, আর চলে এসো, যদি না হয় আমার বাপের বাড়ি চলে এসো। মুখ সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে। আর মুখ কড়াইটা ভাঙালে সোনা মুখ হয়ে যাবে। সোনা মুগের ডাল মাছের মাথা দিয়ে, পুকুর আছে, পুকুরে মাছ আছে, কাতলা মাছ আছে, কাতলা মাছ দিয়ে সোনা মুগের ডাল দিয়ে হবে। এই দেখো এই নোংরা অবস্থা আমার ভাই করেছে, আর এইটা আমি পরিষ্কার করেছি। দেখো ঝেড়েছি, আর এটাতে এই যে নোংরা পরিষ্কার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।